হ্যালো গাইস, চলে আসলাম জীবনে ফার্স্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে। এখন যাব আমরা নদীর তীরে, যেখানে মেলা বসেছে। চলেন যাই। এই তো সামনে সেই কাঙ্ক্ষিত ঘাট। এই ঘাটের নাম খুলুমবাড়িয়া খেয়াঘাট। এবং মেলায় দেখেন কত মানুষজন এসেছে। সামনে মজার মজার জিনিস আছে, চলেন দেখি। এবং অবশেষে চলে আসলাম নদীর ঘাটে। আগেই এখানে দাঁড়াবো না, আগে নদী পার হবো, দেখবো উপারকের মেলা কেমন লাগছে, তারপরে এই পারে আসবো। সামনে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে বানানো চাং, এইটা সাহায্য নৌকার পর গাড়ি ঘোড়া ওঠে। অবশেষে আমাদের নৌকায় সাহায্যে দেখেন নৌকায় কত মানুষজন। আজকে মেলা তো আজকে এমনি অনেক প্রচুর লোকজন এবং ভিড়, মানুষ ঠেলাঠেলি করে উঠছে এবং নামছে। শেষমেশ নৌকার পর উঠেই বললাম। এবং দেখতেই পাচ্ছেন ওইটা হলো আমার ভাসতে হাত দিয়ে কি ইশারা করে আল্লাহ জানে। দেখেন নদীর পাশ দিয়ে কত মানুষজন এই মেলাটা উপভোগ করছে। কত সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ। আমাদের এই নদীর নাম গোড়াই নদী। এই নদীটাই একমাত্র রাস্তা যে ঝিনাইদহ এবং রাজবাড়ির মানুষের চলাচল করতে সাহায্য করে। ওই যে দেখতেছেন নদীর ওপার, ওইটা হলো রাজবাড়ি। আর নদীর ইপারে যেখান থেকে আমি আসলাম এটা হলো ঝিনাইদহ। শেষমেশ চলেই আসলাম রাজবাড়িতে, মানে নদী ইপারে। এবং দেখাই যাচ্ছে ইপারে অনেক জাঁকজমক ভাবে মেলা লাগছে। এবং এই ছেলেটি জিজ্ঞেস করে আমার কাছে যে এটা কি আইফোন। আমি বলি না। শেষমেশ নৌকা থেকে নেবে এই পারে চলেই আসলাম। এবং দেখেন যেটা আমাদের গ্রামের মানুষজন বলে খই। এবং আপনাদের ওখানে কি খই বলে না পপকর্ন বলে, প্লিজ বলে যাবেন। চলেন দেখে আসি আর কিসের কিসের দোকান বইছে। এটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার জিনিসপত্র। এটা হলো মেয়েদের পছন্দের খাবার, যার নাম ফুচকা। এটা দেখলে মেয়েদের জিভে জল চলে আসে আর কি। আর এটা হলো জুস। আর পাশে এটা হলো 2 টাকার আইসক্রিম, যা আমরা ছোটকালে 2 টাকা দিয়ে খাইতাম। আর মেলায় আসলাম, হিন্দুদের মেলা। আর নাচ দেখবো না, চাকরি কখন হয়, চলেন দেখে আসি নাচ। লাগাও শামসুলেমা গায়ে লাগে। দেখতেছেন কত মানুষজন। আসলে মানুষজন আসে এই নাচ দেখতে এবং একটু আনন্দ করতে আর কি। আর এটা হলো আমার বন্ধু, আল্লাহ জানে তারপর এটা কি করে। আর পাশেরটা হলো শাম, যেটা ওই নাচতে পারে। চলেন উপরে যাওয়া যাক, নাচ অনেক দেখছি, বেশি নাচ দেখা ভালো না। চলেন নৌকায়। অবশেষে নৌকায় উঠেই পড়লাম। কেন জানি না আমার নৌকায় উঠতে ভালোই লাগে। আর যদি থাকে ভরা নদী, তাহলে তো কোনো কথাই নাই। আর আশেপাশের ভিউটা দেখেন ভাই, এই ভিউ যদি থাকে আর নৌকায় যদি ঘুরে বেড়ানো যায়, তাহলে ফিলটা কেমন রে ভাই। মনে হয় আমি আকাশে উঠতেছি, মাঝখানে নদী, চারদিকে মেঘ। ওয়াও, জাস্ট ওয়াও। অবশেষে চলে আসলাম নদীর ঘাটে এবং মানুষ ওঠার জন্য ছটফট করতেছে। চলেন দেখে আসি এবারে কি কি মেলা লাগছে এবং কি কি দোকানপাট বইছে। আর একে দেখতে পাচ্ছেন, এর নাম হলো পলাশ, যা বিশাল ডেঞ্জারাস এবং অনেক ভদ্র। এটাই একমাত্র পোলা আমাদের পাড়ায় যে খুবই ভদ্র এবং নরম স্বভাবের, এবং সে মাছ মারায় অনেক পারদর্শী। তার কাছ থেকে মাছ ছুটে যাবে মানে বাঘের মুখের থেকে খাবার ছুটে যাওয়ার মতো। আবার দেখা হয়ে গেলে সেই 2 টাকার আইসক্রিম, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আর কি। ছোটবেলায় এই আইসক্রিম খাবার জন্য কত বায়না করতাম, তা আজও এখনো মনে পড়ে। মেলায় আসলাম, আর এইটুকু বিনোদন নিলে হবে। চলেন আর একটু বিনোদন নিয়ে আসি। জিনিসটা কি দেখতে পাচ্ছেন? অরিজিনাল। বুঝতে হবে। দেখেন ডান্সের ভিতরেও টিকটক করে। হাস্যকর। জাদু বাংলা গানে শুধু কাছে টানে, যত করে চলে মন রোজে প্রেমে তুলে তুলে তুলে। আর এ আর একজন, এও টিকটক করে। লাগাও টিকটক মিলন। চলেন এবার দেখি কি কি দোকানপাট বসেছে এপারে। প্রথমেই দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনার দোকান, পিস্তল, যা আমাদের ছোটকালের আবেগ ছিল। আর এটা হলো চপ সিঙ্গাড়ার দোকান। আর এটা হলো পেপসির দোকান। এদিকে দেখতে পাচ্ছি আবার ফুচকার দোকান, যা মেয়েদের, বললামই তো।
জিভায় জল আসা জিনিস। আর এটা হলো পাঁপড়, এবং পাশে আছে পেঁয়াজ এবং সিঙ্গারা ইত্যাদি ইত্যাদি, যা খেতে ভালোই লাগে আর কি। এবং গ্যাসের জন্য সবচেয়ে বেশি উপকারী এটাই জিনিস। আর এই দোকান দেখতে পাচ্ছেন, এটা হলো মেয়েদের আবেগ, ছোটকালের আবেগ। এই মাটির হাঁড়ি পাতিল নিয়ে মেয়েরা খেলা করত, রান্না শিখতে এখান থেকে। আর এই দোকানদার দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সদ্যীয় বড় ভাই, যাকে নুজাই ভাই বলে চিনে। দেশি মুরগি, কবুতরের বাচ্চা পাবেন ইত্যাদি ইত্যাদি। আর এই দোকান দেখতে পাচ্ছেন, এটা হলো ভাঙচুরের দোকান। এই ভাঙচুর বানাতে একদমই সহজ, আগুন দিয়ে ভাঙচুর বানাচ্ছে। এই ভাঙচুর বানাতে লাগে চুলা, মুড়ি ভাজা ইত্যাদি ইত্যাদি। দেখেন কিভাবে ভাঙচুর তৈরি করতেছে, দেখেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাঙচুর দিচ্ছে আর কি। এই ভাঙচুর খেতে অনেক সুস্বাদু হয়। হাই রে ভাঙচুর! এই ভাঙচুর কিন্তু সব দোকানে সব স্বাদ হয় না, এক এক দোকানে এক এক স্বাদ পাওয়া যায়, কিন্তু খেতে ভালোই লাগে আর কি। আর এটাকে চিনেন? এটা হলো অরিজিনাল বাদাম, যা প্রেমিক প্রেমিকার প্রেম করতে সাহায্য করে, দুষ্টু মিষ্টি কথা বলতে সাহায্য করে, টাইম পাস করতে সাহায্য করে। আর এটা কি জানেন? এটা হলো মেয়েদের আবেগ। এগুলা যদি মেয়েদেরকে দেওয়া হয়, তাহলে মেয়েরা ঈদের থেকেও বেশি খুশি হয়। এগুলা যদি একটা মেয়ে পড়ে, তাহলে একটা মেয়েকে সাক্ষাৎ পড়ি লাগবে। এবং এগুলা পড়তে মেয়েরা অনেক আগ্রহী হয় এবং পড়তে ভালোবাসে আর কি। চলেন এবার দেখে আসি সামনে আর কি কি আছে। এগুলা চেনেন? সুস্বাদু খাবার, যার এক নাম জিলাপি, আর একটা শ্বাস খাজা, একটা কদমা, একটা বাতাসা ইত্যাদি ইত্যাদি। এই যে দোকানদার দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সদ্যীয় বড় ভাই। আর এই দোকানটা হলো আর এক ভাইয়ের দোকান, যার নাম সোহাগ। এরাও জিলাপি, সন্দেশ, শ্বাস খাজা ইত্যাদি ইত্যাদি বিক্রি করতেছে। আর এই দোকানটা হলো আমার এক কাকার দোকান, সেও সেম জিনিস, একই জিনিস বিক্রি করতেছে। আর এটা হলো আমার এক ভাইয়ের দোকান, দেখেন কি সুন্দরভাবে জিলাপি তৈরি করতেছে, এবং সে মিষ্টি, দই, রসমালাই ইত্যাদি ইত্যাদি তৈরি করে। তার মিষ্টি, দই, রসমালাই খেতে অনেক ভালোই লাগে, অনেক সুস্বাদু হয়, অনেক নাম করা আর কি। দূর দূরান্ত থেকে তার মিষ্টি, রসমালাই, দই খেতে আসে। শেষমেশ বাড়ি যাওয়ার সময় চলেই এসেছে, সন্ধ্যাও লেগে গেছে, অনেক মেলায় ঘুরেছি। দেখা হবে অন্য এক ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।